অনেকদিন হলো আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, তাই না? তো চলুন আজকে আমি আপনাদের সাথে কয়েকটা রেসিপি শেয়ার করি। প্রথম রেসিপি হলো কাঁকড়া ভুনা। কাঁকড়া ভুনা করার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু মরিচের গুঁড়াও দিয়েছি। তারপর ভালো করে আবার নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। আজকে কিন্তু আমি অনেকগুলো রান্না একসাথে করেছি। এগুলো কিন্তু আমার মা সবগুলো গ্রামের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন। মা একদম সবগুলো প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছেন, শুধু হচ্ছে রান্না করলে হবে এরকম করে বক্সে করে পাঠিয়ে দিয়েছেন। আর এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কাঁকড়া বোনা, এটা কিন্তু আমি কম খাই, বলতে গেলে একদমই কম খাই, খেতে পছন্দ করি না। তবে আমার ছোট বোন এই কাঁকড়াগুলো কিন্তু খেতে পছন্দ করে বলে মা এগুলো পাঠিয়ে দিয়েছেন। আজকের ভিডিওগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে ভিডিও করে রেখেছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। সবগুলো পুরোপুরি ভাবে আমি ভিডিও করার সুযোগ পাইনি বা সময় পাইনি। এখন আমি যেটা রান্না করছি এটা হচ্ছে আমাদের আদিবাসীদের পছন্দের খাবার, শূকরের মাংস। আবার এই শূকরের মাংস আমি পছন্দ করি, আমার ছোট বোন পছন্দ করে না। শূকরের মাংস রান্না করার জন্য কিন্তু আলাদা কোনো মশলার প্রয়োজন হয় না। আপনারা সচরাচর যেভাবে মুরগির মাংস রান্না করেন ঠিক সেভাবে আমরা শূকরের মাংস রান্না করি, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। শূকরের মাংসগুলো কিন্তু এক একজনে এক এক রকম করে রান্না করে, তবে আমরা যেভাবে রান্না করি সেটা হলো রান্না করার আগে আমরা কিন্তু শূকরের মাংসগুলো শুধুমাত্র পানি আর হলুদ দিয়ে সিদ্ধ করি কিছুক্ষণের জন্য। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু শূকরের মাংস রান্না করা শেষ। এটা কিন্তু আমি একাই খাবো, আমার বোন তেমন পছন্দ করে না, খেলেও 2-3 পিস খাবে, এর থেকে বেশি খাবে না, আর পুরাটাই আমাকে খেতে হবে। তাই মা একদম আমাদের জন্য কম কম পাঠান, কারণ রান্না করার পর হচ্ছে একবার খেলে আর খেতে ইচ্ছে করে না, মানে পুরান হয়ে গেলে তরকারিগুলো আর খেতে ইচ্ছে করে না আমার। আর এখন যেটা আমি রান্না করছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম রান্না বলতে পারেন। আমি এর আগে কোনোবার এটা রান্না করি নাই। এটা হচ্ছে নোনা ইলিশ। এই নোনা ইলিশের রান্না কিন্তু আমি এর আগে 4-5 বছর আগে খেয়েছিলাম, আমার ঠিক মনে নেই। এরপর আর খাওয়া হয় নাই। এটা আমার খুবই পছন্দের, খেতে খুবই ভালো লাগে। তবে দুর্ভাগ্য বিষয় হলো এই নোনা ইলিশ খাওয়া আমার জন্য নিষেধ। সবগুলো রান্না কিন্তু আমি আজকে মশলা দিয়ে তেল দিয়ে একদম সবগুলো রান্না করেছি। তো ভাবলাম সবগুলো তেল দিয়ে খেলে তো একটু কিরকম জানি লাগবে, তাই আমি চটপট একদম শুধুমাত্র পানি আর লবণ দিয়ে শিম সিদ্ধ করেছি। আর শিমের সাথে হচ্ছে মরিচ ভর্তা খাওয়ার জন্য আমি শূকরের মাংস দিয়ে মরিচ ভর্তা করেছি। আমি কিন্তু যে কোনো ধরনের সিদ্ধ খুবই পছন্দ করি, আর সাথে যদি থাকে মরিচ ভর্তা বা মরিচ গদি বা মরিচ বাটে মরিচ ছড়বো, তাহলে তো কোনো কথাই নেই। শিম সিদ্ধর সাথে খাওয়ার জন্য যেটা আমি এখন রান্না করছি এটা আমাদের চাকমা ভাষায় মরিচ গদিয়ে বলে, যেটা হচ্ছে আমি শূকরের মাংস দিয়ে করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন।